বন্ধুরা, কখনো কি গভীর রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে আর মনে একটা অদ্ভুত প্রশ্ন এসেছে, যদি আজই আমার মৃত্যু হয় তাহলে তারপর কি হবে? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নটা ভেবেছি, কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই চিন্তাটাকে দূরে সরিয়ে দিই, কারণ মৃত্যু নিয়ে ভাবতে আমাদের ভয় লাগে। কিন্তু আজ আপনি যে গল্পটি শুনতে চলেছেন তা হয়তো আপনার জীবনের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর দিতে পারে। স্বাগতম আপনাকে অরো ডিপ চ্যানেলে। এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা এমন গল্প বলি যা হৃদয়কে স্পর্শ করে আর জীবনের গভীর সত্যকে বুঝতে সাহায্য করে। আজকের গল্পটি এসেছে ভগবদ্ গীতার শিক্ষা থেকে। এটা একজন সাধারণ মানুষের গল্প। তার নাম অনিরুদ্ধ। এটা শুধু একটি গল্প নয়, হয়তো এই গল্পের মধ্যে আপনি নিজের জীবনকেও খুঁজে পাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আপনি এমন একটি সত্য জানবেন যা হয়তো মৃত্যুকে নিয়ে আপনার সব ভয় দূর করে দিতে পারে। আর যদি আপনি এমন আধ্যাত্মিক গল্প ভালোবাসেন, তাহলে এখনই অরো ডিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। চলুন এখন গল্প শুরু করা যাক। বাংলার একটি ছোট শান্ত গ্রাম, নাম শ্যামপুর। সবুজ ধানের মাঠ, সরু কাঁচা রাস্তা, দূরে একটা ছোট মন্দির আর ভোরবেলার পাখির মিষ্টি ডাক। সেই গ্রামেই থাকতেন একজন মানুষ, তার নাম অনিরুদ্ধ। অনিরুদ্ধ ছিলেন খুব সাধারণ একজন মানুষ। না তিনি কোনো বড় সাধু ছিলেন, না তিনি খুব ধনী ছিলেন। তিনি ছিলেন ঠিক আমাদের মতোই একজন মানুষ। গ্রামের বাজারে তার একটা ছোট দোকান ছিল। প্রতিদিন সকালে তিনি দোকান খুলতেন, সারা দিন কাজ করতেন আর সন্ধ্যায় বাড়ি ফিরতেন। তার পরিবার ছিল ছোট, তার স্ত্রী মেঘলা আর একটি ছোট ছেলে অর্ণব। অনিরুদ্ধ তার ছেলেকে খুব ভালোবাসতেন। প্রতিদিন সন্ধ্যায় দোকান থেকে ফিরে অর্ণব দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। বাবা, আজ একটা গল্প বলবে? অনিরুদ্ধ হাসতেন। কোন গল্প শুনবে? অর্ণব বলতো, ভগবানের গল্প। তারপর অনিরুদ্ধ তাকে কৃষ্ণের গল্প বলতেন, রামের গল্প বলতেন আর বলতেন, মানুষকে সব সময় ভালো হতে হবে। কিন্তু সত্যি বলতে অনিরুদ্ধের নিজের মনেও একটা প্রশ্ন ছিল, যা তাকে মাঝে মাঝে গভীরভাবে ভাবিয়ে তুলত। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে গেছে। অনিরুদ্ধ বাড়ির ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে অসংখ্য তারা ঝিকমিক করছে। তিনি ধীরে বললেন, হে ভগবান, মানুষ কেন জন্মায় আর মানুষ কেন মারা যায়? এই প্রশ্নটা তার মনে অনেক দিন ধরে ঘুরছিল, কারণ কয়েক মাস আগে সে তার খুব প্রিয় বন্ধুকে হারিয়েছিল। তার বন্ধুর নাম ছিল রমেশ। রমেশ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। রমেশের মৃত্যুর দিনটা অনিরুদ্ধ কখনো ভুলতে পারেনি। সেই দিন সে প্রথমবার মৃত্যুকে এত কাছ থেকে দেখেছিল। সে রমেশের নিথর শরীরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, এতক্ষণ আগে যে মানুষটা কথা বলছিল, হাসছিল, সে হঠাৎ কোথায় চলে গেল? শরীর তো এখানেই আছে, কিন্তু মানুষটা কোথায়? এই প্রশ্নের উত্তর কেউ তাকে দিতে পারেনি। গ্রামের মানুষ শুধু বলেছিল, সব ভগবানের ইচ্ছা। কিন্তু অনিরুদ্ধের মন সেই উত্তরে শান্ত হয়নি। সে সত্যটা জানতে চেয়েছিল। কয়েকদিন পরে একদিন সকালে অনিরুদ্ধ বাজারে যাচ্ছিল। মন্দিরের সামনে সে একজন বৃদ্ধ সাধুকে বসে থাকতে দেখল। লম্বা সাদা দাড়ি, শান্ত চোখ, মুখে অদ্ভুত প্রশান্তি। অনিরুদ্ধ তার কাছে গেল। সাধু মৃদু হেসে বললেন, কেমন আছো? অনিরুদ্ধ বলল, ভালো আছি। কিন্তু সাধু বললেন, কিন্তু তোমার মনে অনেক প্রশ্ন আছে, তাই না? অনিরুদ্ধ অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানলেন? সাধু ধীরে হাসলেন, তোমার চোখেই লেখা আছে। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মহারাজ, একটা প্রশ্ন করতে পারি? করো। মৃত্যুর পরে কি হয়? অনিরুদ্ধ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, এই প্রশ্নটা হাজার হাজার বছর আগে একজন যোদ্ধাও করেছিলেন।
তার নাম ছিল অর্জুন, আর তার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। তখন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না আর কখনো মরে না। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। অনিরুদ্ধ স্তব্ধ হয়ে গেল। মানে আমরা আসলে মারা যাই না? সাধু বললেন, না, মৃত্যু শুধু একটি দরজা, যার ওপারে নতুন যাত্রা শুরু হয়। সেই দিন থেকে অনিরুদ্ধের জীবন বদলে যেতে শুরু করল। সে প্রায়ই সেই সাধুর কাছে যেত আর গীতার কথা শুনত। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল, জীবন শুধু জন্ম আর মৃত্যুর মাঝখানের কয়েকটা বছর নয়, এটা আত্মার এক দীর্ঘ যাত্রা। বছর কেটে গেল, অনিরুদ্ধ বুড়ো হয়ে গেল, তার চুল সাদা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত শান্তি। একদিন গভীর রাতে হঠাৎ তার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। মেঘলা দৌড়ে এলো। অনিরুদ্ধ, কি হয়েছে? অনিরুদ্ধ দুর্বল কণ্ঠে বলল, মনে হয় আমার সময় এসে গেছে। মেঘলার চোখে জল চলে এলো। এমন কথা বলো না। অনিরুদ্ধ মৃদু হাসল। ভয় পেও না, মৃত্যু শেষ নয়। সে ধীরে চোখ বন্ধ করল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আর ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটা ঘটনা ঘটল। অনিরুদ্ধ অনুভব করল তার শরীর হালকা হয়ে গেছে। সে চোখ খুলল, আর যা দেখল তা বিশ্বাস করা কঠিন। সে দেখল সে বিছানায় শুয়ে আছে আর তার পরিবার কাঁদছে, কিন্তু সে নিজে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। সে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখন ঘরের ভেতর এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সেই আলো থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না অনিরুদ্ধ। অনিরুদ্ধ কাপা গলায় বলল, আপনি কে? আলোটি বলল, আমি সেই পথপ্রদর্শক যে তোমাকে তোমার পরবর্তী যাত্রায় নিয়ে যাবে। অনিরুদ্ধ ধীরে বুঝতে পারল, তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর সে এখন পেতে চলেছে। কারণ মৃত্যুর পর তার আসল যাত্রা এখন শুরু হতে চলেছে। আর সেই রহস্যময় যাত্রায় সে জানতে পারবে মৃত্যুর পরে সত্যি কি হয়। অনিরুদ্ধ সামনে তাকালো। তার সামনে এক আলোকিত পথ খুলে গেল। সেই পথ যেন অসীমের দিকে চলে গেছে। আলোকময় সত্তাটি বলল, চলো, তোমার যাত্রা শুরু হয়েছে। অনিরুদ্ধ ধীরে সেই পথে হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল। সে তার নিজের জীবন দেখতে পেল। শৈশব, মা তাকে কোলে নিয়ে হাসছে, তার বাবা তাকে কাজ শেখাচ্ছেন। তারপর সে দেখল যেদিন সে এক গরিব মানুষকে সাহায্য করেছিল। কিন্তু সে এমন কিছু দৃশ্যও দেখল যেখানে সে ভুল করেছিল, রাগে কাউকে কষ্ট দিয়েছিল। অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, আমি কি খুব খারাপ মানুষ ছিলাম? আলোটি শান্তভাবে বলল, না, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকেই শেখে। কিছু দূর এগিয়ে অনিরুদ্ধ দেখল অসংখ্য আত্মা দাঁড়িয়ে আছে। কেউ শান্ত, কেউ বিভ্রান্ত, কেউ আবার আনন্দিত। অনিরুদ্ধ জিজ্ঞেস করল, এরা কারা? আলোটি বলল, এরা সবাই সেই আত্মা যারা সদ্য তাদের জীবন শেষ করেছে। তারপরে এক বিশাল আলো চারপাশ ভরিয়ে দিল। এক গভীর কণ্ঠ ভেসে এলো, অনিরুদ্ধ। সেই কণ্ঠ তার হৃদয়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেল। কণ্ঠটি বলল, তোমার জীবন নিখুঁত ছিল না, কিন্তু তোমার হৃদয় খারাপ ছিল না। তোমার যাত্রা এখানেই শেষ নয়, তোমাকে আবার পৃথিবীতে ফিরতে হবে। অনিরুদ্ধ বিস্ময়ে বলল, পুনর্জন্ম? আলোটি বলল, হ্যাঁ, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মা কখনো শেষ হয় না, সে শুধু নতুন শরীর গ্রহণ করে। ধীরে ধীরে চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। অনিরুদ্ধ অনুভব করল সে যেন এক শক্তিশালী আলোর ভেতর টেনে নেওয়া হচ্ছে।
তার শেষ অনুভূতি ছিল এক গভীর শান্তি আর একটি উপলব্ধি, মৃত্যু কোনো শেষ নয়, এটা শুধু একটি নতুন শুরুর দরজা। বন্ধুরা, এই গল্পটি শুধু অনিরুদ্ধের নয়, এটা আমাদের সবার গল্প। ভগবদ্গীতা আমাদের শেখায় আমরা এই শরীর নই, আমরা চিরন্তন আত্মা। শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকবে। তাই যতদিন আমরা এই পৃথিবীতে আছি, ভালো কাজ করি, মানুষকে ভালোবাসি, কারণ আমাদের প্রতিটি কাজ আমাদের ভবিষ্যৎ পথ তৈরি করছে। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমন আরও গভীর আধ্যাত্মিক গল্প শুনতে এখনই অরো ডিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা এমন গল্প নিয়ে আসি যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। ধন্যবাদ বন্ধুদের, আবার দেখা হবে আরেকটি গভীর আধ্যাত্মিক গল্প নিয়ে। হরে কৃষ্ণ।